রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে আরও অনেক দেশ একত্রিত হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এখানে ভয়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে হাসনাত আবদুল্লাহদের। আওয়ামী লীগে ফিরে প্রথম কাজটা কি করবে? কোন উদ্দেশ্যে আওয়ামী লীগ ফিরছে? নির্বাচনে অংশগ্রহণ করতে, বিএনপি সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে, নাকি অন্য কোনো ইস্যু রয়েছে? আওয়ামী লীগে ফেরার পরিকল্পনা করছে অন্য একটা বড় এজেন্ডা বাস্তবায়নের জন্য। তার মানে রাজনীতির মাঠটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা মাঠে আস্তে আস্তে ভিড় জমাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা তাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই সংগঠনগুলোর নেতাকর্মীরা, যার জন্য দিনকে দিন আওয়ামী লীগের মিছিলের পাল্লা ভারী হচ্ছে। দর্শক, পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতভাবে আছে। মোদি, পুতিন এবং শেখ হাসিনা ট্রাইপার্টাইট একটা বৈঠক হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জনাব গোলাম মাওলা রনি সাহেব তিনি একটা কথা বলছেন, সেই কথাটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। তিনি বলছেন যে রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে আরও অনেক দেশ একত্রিত হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। সম্প্রতি আজকে বলছেন, আমি যে মতোটাই এই কথা ভিডিও করতেছি, আমি ভিডিও করতেছি 7 জুন 2026 বিকেল 5টা 17 মিনিটে। এখন থেকে প্রায় 55 মিনিট আগে তিনি এই পোস্টটা দিয়েছেন এবং তার কমেন্ট বক্সে একটা ভিডিওর তিনি লিঙ্ক শেয়ার করছেন, সেখানে তিনি এই কথাগুলো বলছেন। রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে আরও অনেক দেশ একত্রিত হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কি, যে আওয়ামী লীগ নিষিদ্ধ তো করা হয়েছে, তারপরে এই যে মিছিল মিটিং এত কিছু হচ্ছে, তার মানে কি মিছিল এই নিষেধাজ্ঞা কি বা নিষিদ্ধ কি মানতেছে? তারা মানতেছে না তো। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তো তারা মিছিল মিটিং করতেছেন, সমাবেশ করতেছেন, ঢাকায় করতেছেন, কুমিল্লা, নোয়াখালী, বাংলাদেশের বিভিন্ন জায়গায় করতেছেন। তার মানে এইটা হলো যে তাদেরকে নিষিদ্ধ করলেও নিষিদ্ধ তারা হবেন না, নিষিদ্ধ করে তাদেরকে কোনোভাবে নিষিদ্ধ করে রাখা যাবে না, এটাই বাস্তব প্রমাণ। কি যে এক হুলস্থুল কাণ্ড সোশ্যাল মিডিয়া খোলার সাথে সাথে ভেসে আসতেছে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মিছিল। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, যে ভিডিও ফুটেজটি দেখাবো, সেটা হলো বাংলার রাজধানী ঢাকা শহরের ঢাকার রাজপথ কাঁপালো বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গাবতলীতে সেই ঘটনাটি ঘটছে। আমরা সেই মিছিলটি দেখব। দেখার আগে হাসনাত আবদুল্লাহর ছোট্ট একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। দেখেন তিনি ঠিক কি বলছেন, শুনুন তার বক্তব্যটি। স্ট্রেস মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্পদ উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা স্ট্রেস মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। তার কথাগুলো শুনে তিনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এই কথাগুলো শুনে আমার কাছে মনে হলো যে দেখেন, নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটালো ছাত্রলীগ, আর এখানে ভয়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে হাসনাত আবদুল্লাহদের, এবং সংসদে দাঁড়িয়ে সেই কথাগুলো বলতেছেন। দোষারোপ করতেছেন কাদেরকে? দোষারোপ করতেছেন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলোকে। তারা কেন নিউজ করে, কেন এগুলো প্রচার করে? তারা নাকি এগুলো উৎসব করতেছে। নিজেদের বিষয় যখন নিউজ করা হয় তখন খুব ভালো লাগে, আর যখনই আওয়ামী লীগ মানে লীগের কোনো বিষয়ে নিউজ করা হয় তখনই তাদের এরকম কাঁপাকাঁপি শুরু হয়, তারা বিভিন্ন জায়গায় ফরিয়াদ জানাতে শুরু করে। মোট কথা হলো যে তারা অন্যের উপর ভর করে নিজেরা মানে অন্যের ছায়াতলা থেকে হম্প দেখাতে চায়, কিন্তু সারাটা জীবনকে সেটা দেখানো সম্ভব? নোয়াখালীতে যে গত রাত্রে সংঘর্ষ হয়েছে, গণগ্রেপ্তার হয়েছে, সেইটার বিপরীতে, সেইটার বিপক্ষে যে কেন গণগ্রেপ্তার করা হলো, সেই জন্য ছাত্রলীগ আর একটা মিছিল করছে। সেই মিছিলটা আবার তারা মাথায় কাফনের কাপড় বেঁধে করছে। দেখুন সেই মিছিলটি।
দেখলেন, মানে এদের সাহসটা দেখেন। একেতে নিষিদ্ধ একটা মিছিল করলে রাত্রে অভিযান চালিয়ে গণগ্রেপ্তার করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হইতেছে। তারপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা কাফনের কাপড় মাথায় দিয়ে আবার মিছিলে নেমে পড়ছে। কি বলবেন এদের কথা? আপনি কি বলবেন? কিসের সাথে তুলনা করবেন? এখন আসুন ওই হাসনাত আবদুল্লাহর দিকে। দেখেন, ওই ঘটনার বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিভাবে কি হয়েছে, কারা প্রথমে গিয়ে আক্রমণ করেছে। কিন্তু হাসনাত আবদুল্লাহ যেভাবে সংসদে দাঁড়িয়ে যেভাবে তিনি এই কথাগুলো উপস্থাপন করলেন এবং সরকারের প্রতি প্রশ্ন রাখলেন, তার এই কথাগুলো শুনে আমার কাছে মনে হলো যে তিনি তো রীতিমতো ভয়ে তাদের অন্তরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নানান ধরনের টেনশন তাদের মাথার মধ্যে চলে এসেছে। কারণ এই হাসনাত আবদুল্লাহ একটা সময় বলেছিল যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উদাহরণ দিয়ে বর্তমান সরকারকে, মানে তখনকার সময় তো ডক্টর ইউনূস সরকারে ছিল, বিএনপিকে ব্যাপক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। কিন্তু এখন যখন দেখতেছেন যে না, তাদেরকে তো দেখা যাচ্ছে রাজপথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাজপথে মিছিল মিটিং করতেছেন, তখন তো তাদের মনে একটু ভয় ধরার কথা, কাঁপাকাঁপি ওঠার কথা। এখন সংসদে দাঁড়িয়ে মিডিয়াগুলোর বিরুদ্ধে লেখছেন। এখন বলুন যে তারা বিরোধী দলে অবস্থান করতেছেন। বিরোধী দলে অবস্থান করে দেশের মেন স্ট্রিম মিডিয়াগুলোর বিপক্ষে কীভাবে কথা বলতে পারেন? একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা কি কোনো পত্রিকা, কোনো মিডিয়া কি সেটা প্রচার করতে পারে না? পত্রিকা কি সেইগুলো হেডলাইন করতে পারেন না? নাকি তাদের কথা মতো চলতে হবে? মানে তার যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী বোঝা যায় তাদের কথা মতো চলতে হবে। এগুলো করা যাবে না। আওয়ামী লীগ ছাত্র মানে লীগ যাই করবে সেগুলো প্রচার করা যাবে না। এটাই কি তারা বলতেছে? গত পরশুদিনকে জয়শঙ্করজি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আমি দুদিন ধরে খবরটা আপনাদের দিতে পারিনি, কারণ আমি খবরটা পাইনি। কালকে সন্ধ্যেবেলাতে আমি খবরটা কিছুটা জোগাড় করেছি। সম্পূর্ণ পেয়েছি সে দাবি আমি কখনোই করব না, কিছুটা পেয়েছি। এখন জয়শঙ্করজি ছুটেছিলেন একটাই কারণে, তার সাউথ ব্লকে একটা দ্বিতীয় মিটিং ছিল। ওই কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে উনি বলেছিলেন আমার সঙ্গে এসে আপনি ব্রেকফাস্ট করবেন। ওই কারণে জয়শঙ্করজি গেছিলেন, ব্রেকফাস্ট ওখানে করেছেন। এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনি যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিংয়ের ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। সেটা হবে আপনার ওই ভিডিও কনফারেন্স টাইপের। এটা ডেট কবে আমি জানতে পারিনি। তবে কাজ যে দ্রুততম গতিতে এগোচ্ছে তা তো পরিষ্কার। আমি আপনাদের বলেছিলাম যে শহর জুড়ে দেখবেন আওয়ামী লীগের ধীরে 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 মিছিল বাড়ছে, সংক্রমণের মতো সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে। এত টাকা জোগাচ্ছে কে? আমি প্রশ্নটা তুলেছিলাম। এখন দেখুন ধীরে 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 মিছিলগুলো কিন্তু বহরে একেবারে এতে বাড়ছে, আকারে আর বহরে, যদি আপনি সঠিক বাংলা বলেন, আকারে এবং বহরে দুটোতেই আপনার বাড়ছে। এবং এত লোক জড়ো হচ্ছে যে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারাই সাক্ষী, আপনারাই আমায় লিখেছেন, আপনার কথা প্রতিটা সত্য হতে চলেছে। তো আমার কথা একটু দেরিতে সত্য হয়, তাই এখন তো দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। আবার এদিকে পুতিন নিশ্চিত করেছেন যে বেজিং এর সঙ্গে তার কথা হয়েছে। মানে জয়শঙ্করজিকে বলেছেন বেজিং এ শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হয়েছে। এবং শি জিনপিং তাকে বলেছেন যে ভারত বাংলাদেশ এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, অথবা যদি আপনার কোনো রকম সংঘর্ষ বা অমুক কিছু হয়, মানে চীন নিরপেক্ষ থাকবে। এই ব্যাপারে চীন কোনো রকম সাহায্য করবে না, আর কোনো কারোর সঙ্গে কথাও বলবে না। এটা রাশিয়াকে নিশ্চিত করেছে। আর পুতিনকে নিশ্চিত না করলে পুতিন বলবেন না। পুতিন এমন ফালতু কথা বলার লোক নন। আর বেজিং জানে দুটো দিকে বেজিং আটকে আছে। একটা হচ্ছে তার মার্কেট, বিকল্প বাজার, তার ভারতবর্ষ। আর দুই হচ্ছে রাশিয়ার কথা না শুনলে পরে রাশিয়া থেকে তেল আমদানির রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে।
ফলে বেজিং কিন্তু এই মুহূর্তে খুব প্যাচের মধ্যে রয়েছে। তার উপর আমেরিকার চাপ, সে ভাবছে এবার আমেরিকার চাপ কমানোর জন্য সে তাইওয়ানের ওপরে চড়ে বসবে। সেটা যে কোনো দিন হতে পারে। এমন হতে পারে ভারতবর্ষ যখন পাকিস্তান এবং বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে, সেই সময় চীন তাইওয়ানে চেপে বসলো, মানে ট্রাম্পকে পাগল করার জন্য। ট্রাম্প কত দিকে ছুটবেন? তাইওয়ানে ছুটবেন, পাকিস্তানে ছুটবেন, না বাংলাদেশে ছুটবেন? কোন দিকে ছুটবেন? তাকে রীতিমতো প্যাচে ফেলার জন্য। এখন তো শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নাকি জাহাজ আসবে। বঙ্গোপসাগরে ঢুকুক, ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর আগে ঢুকুক, তখন দেখা যাবে। তো দম আমাদের জানা আছে। এই দম কত দূর আমেরিকার ট্রাম্প বাহাদুরের মালিকের এখন আছে। মালিকের অবস্থা তো খুবই খারাপ, আপনারা সবই জানেন। মালিক তো কংগ্রেসে তো একচোট খেয়েছেন, যদিও তিনি ভেটো দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু কোনোভাবে যদিও 2/3 মেজরিটি যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে পরে কিন্তু তার বিদায়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিল এসছে, সেটাও আপনারা জানেন যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। তো এই যে এখন অবস্থা যেটা জটিল হয়ে রয়েছে, এখন ভারত চাইছে না যে কোনো সংঘর্ষ হোক, আসলে ভালো ভালো শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বেড়া দেওয়া নিয়ে যে অশান্তিটা চলছে, আজকেও গতকালকেও হয়েছে, গতকালকেও দুপুরবেলার দিকে এই অশান্তিটা মেঘলিগঞ্জের দিকে হয়েছে, আজ ওদিকে কিষেনগঞ্জের দিকে হয়েছে, আর সেভেন সিস্টার অঞ্চলে তো, শিলিগুড়ি অঞ্চলে তো হচ্ছেই, রেগুলার হচ্ছে। এখন বিজেপির লোক সংখ্যা কম বলে গ্রামবাসীদের খেপিয়ে দিচ্ছে, আর গ্রামবাসীদের যেই বন্দুকের নল ধরছে, গ্রামবাসীরা উল্টো পায়ে দৌড়াচ্ছে। তো যে কথায় যাচ্ছিলাম, শেখ হাসিনা সম্ভবত একটা ট্রাইপার্টাইট মিটিংয়ে যোগ দেবেন। মোদি, পুতিন এবং শেখ হাসিনা ট্রাইপার্টাইট একটা বৈঠক হবে, সেটা ভিডিও কনফারেন্স হবে, অথবা মোদির জায়গায় যদি মোদি যদি ব্যস্ত থাকেন তাহলে জয়শঙ্করজি থাকবেন। এইটা, আর জয়শঙ্কর যদি ব্যস্ত থাকেন তাহলে আমাদের অজিত দোভাল থাকবেন, এনএসএ। কারণ অজিত দোভালের সঙ্গেও পুতিনের খুব ভালো সম্পর্ক, 1-to-1 কথা হয়। আর পুতিন যে লেভেলে, তিনি কিন্তু কোনো দেশের মানে এনএসএর সঙ্গে কথা বলবেন না, একমাত্র অজিত দোভালের সঙ্গে কথা বলেন। কারণ অজিত দোভাল এত বুদ্ধিমান মানুষ, এবং তিনি এতটা ভালো ভারতবর্ষকে চেনেন, এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্কের পেছনে অজিত দোভালের একটা বড় হাত রয়েছে। তো এই হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। জয়শঙ্কর এই জন্যই ছুটে গেছিলেন এবং এইটা বলে এসছেন। নানাভাবে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হচ্ছে কিংবা প্রাসঙ্গিক করা হচ্ছে। মনের ভুলেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে ফেলছেন। বিএনপি সরকারকে সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো সরকার হিসেবে আখ্যা দিয়ে নিজেরাই নিজেদের বিপদ যখন ডেকে আনছেন, তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বক্তব্য দিচ্ছেন, সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছেন, সরকার ট্রাভেল পাস তাকে দেবে না, এরকম সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানাচ্ছে গণমাধ্যম। এরকম একটা অবস্থায় প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ যখন ফিরছে, তখন আওয়ামী লীগে ফিরে প্রথম কাজটা কি করবে? কোন উদ্দেশ্যে আওয়ামী লীগ ফিরছে? নির্বাচনে অংশগ্রহণ করতে, বিএনপি সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে, নাকি অন্য কোনো ইস্যু রয়েছে? গণমাধ্যম বলছে, কালবেলা একটা দারুণ প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে তারা দাবি করছে আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা করছে অন্য একটা বড় এজেন্ডা বাস্তবায়নের জন্য। কোন সেই এজেন্ডা, কি তাদের প্ল্যান? এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যাদের আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক কাজ মানে এজেন্ডা নাই, আওয়ামী লীগের সমালোচনা করা, আওয়ামী লীগ নিয়ে কথা বলা ছাড়া যাদের কোনো রাজনীতি নেই, রাজনৈতিক কর্মসূচি নেই, রাজনৈতিক এজেন্ডা নেই, রাজনৈতিক সাবজেক্ট নেই, রাজনৈতিক ভবিষ্যৎ নেই, যারা শুধুমাত্র আওয়ামী বিরোধিতাই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করে ফেলেছে, তাদের জন্যও কিন্তু এটা একটা বড় ব্যাপার। এবং তারা তাদের ওই বক্তব্যগুলোতেই আওয়ামী লীগকে আরও বেশি প্রাসঙ্গিক করে ফেলেছে গত প্রায় 2 বছরে। 2024-এর 5 আগস্টে যে ভয়ঙ্কর ভরাডুবি আওয়ামী লীগের হলো, তারপরে 2 বছর যেতে না যেতেই আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ এই বছরের মধ্যেই ফিরবে, এরকম বক্তব্য স্ট্রেট কাট দেয়া, এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য যে কত বড় পজিটিভ, এবং এই পজিটিভ ব্যাপারটা যে তৈরি করেছে আওয়ামী লীগের শত্রুপক্ষরাই, এটা একটু রাজনীতির ছাত্র হলে কিংবা রাজনীতি ব্যাপারে প্রজ্ঞাবান হলে আপনিও খুব সহজেই বুঝতে পারবেন। গণমাধ্যম কালবেলা যেটা বলছে যে আওয়ামী লীগ ফিরছে এনসিপি এবং জামাত, যারা তাদের আওয়ামী বিরোধী রাজনীতি আর বয়ান প্রতিনিয়ত দিয়ে আওয়ামী লীগকে সব থেকে বেশি প্রাসঙ্গিক করেছে, তাদেরকে ঠেকাতেই আওয়ামী লীগ ফেরার প্ল্যান করেছে, সেরকম বাস্তবতা তুলে এনেছে কালবেলা। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে জামাত এনসিপি ঠেকাতে মাঠে ফেরার ছক আওয়ামী লীগের। ছক করছে তারা, উদ্দেশ্য জামাত এবং এনসিপি ঠেকানো, বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়ানো না।
যদি কালবেলার এই তথ্য ঠিক হয়। সেখানে কয়েকটা পয়েন্ট তারা তুলে এনেছে, যার মধ্যে রয়েছে উপস্থিতি জানান দিতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, দুই দলের মনোমালিন্যে মাঠের শূন্যতা কাজে লাগাতে চাইছে দলটি, কয়েকজন প্রভাবশালী নেত্রী ও কর্মী সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন, শেখ হাসিনা নিয়ে আওয়ামী লীগ ফিরতে চাইলেও বর্তমানের প্রেক্ষাপটে তাকে অসম্ভব বলছেন পর্যবেক্ষকরা। তাদের মতে আওয়ামী লীগকে টিকে থাকতে হলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ভাবতে হবে। আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা জামাত এনসিপির। এই পয়েন্টগুলো তারা তুলে এনেছে। এই পয়েন্টগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে এই দুই দল এনসিপি এবং জামাতের মধ্যে এক ধরনের মনোমালিন্য তৈরি হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও জামাত জোট থেকে একটি ধর্মভিত্তিক দল বেরিয়ে গেছে। তার মানে তাদের জোটের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একা একা নির্বাচন করতে চাইছে এবং ঘোষণা দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ওদের মনোমালিন্যের সুযোগ নেবে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াত আইভির জামিন, দীপুমণির একটা মামলায় জামিন, বাকিগুলোতে জামিন কেন দেওয়া হবে না এই মর্মে হাইকোর্টের রুল, সব মিলিয়ে মানে একটা পজিটিভ থিঙ্কিং আওয়ামী লীগের তৈরি হয়েছে। যদিও সেলিনা হায়াত আইভির মুক্তির পরে তার বাড়িকে কেন্দ্র করে সিসিটিভি লাগানো হয়েছে, কে যাচ্ছে না যাচ্ছে বেরোচ্ছে এগুলো মনিটরিং করার জন্য, তার মানে এক ধরনের গৃহবন্দী করে রাখার চেষ্টা রয়েছে সেলিনা হায়াত আইভিকে। সেরকম পরিস্থিতিতে তার পক্ষে কতটা রাজনীতি করা সম্ভব হবে সেই ব্যাপারও রয়েছে। কিন্তু কালবেলার এই প্রতিবেদনটা বলছে যে আওয়ামী লীগ খুব দ্রুতই মাঠের রাজনীতিতে ফিরতে চায়। দলটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগের মূল লক্ষ্য এখন সংসদের বিরোধী দল জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টিকে ঠেকানো। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন জামাত ও এনসিপির ক্রমবর্ধমান আধিপত্য এবং পরস্পরের রাজনীতির হটকারিতার কারণে সাধারণ মানুষের একটি বড় অংশ রাজনীতিতে বিকল্প খুঁজছে। এরই মধ্যে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছে। মাঠের এই শূন্যতা এবং জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ফেরার নতুন ছক করছে আওয়ামী লীগ এবং সেই নির্দেশনাও তৃণমূলকে দেওয়া হয়েছে বলে কালবেলা দাবি করছে। তবে আওয়ামী লীগ রাজপথে ফিরতে চাইলে বা তাদের পুনর্বাসনের যে কোনো চেষ্টাকে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণাও আবার এনসিপি জামাতে দিয়েছে। সেটা তাদের পক্ষে কতটা সম্ভব সেই প্রশ্ন তো রয়েছে, কারণ আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা তো এনসিপির নাই, জামাতের কিছুটা রয়েছে, কোনো কোনো জায়গায় প্রতিহত করার ক্ষমতা রয়েছে, কিন্তু মানে মোটা দাগে আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠার বাস্তবতা জামাতের নেই। আওয়ামী লীগের সঙ্গে টক্কর দেওয়ার বাস্তবতা শুধুমাত্র বিএনপির রয়েছে। সুতরাং আওয়ামী লীগকে প্রতিহত করবে, আওয়ামী লীগ ফিরতে চাইলে প্রতিহত করবে এনসিপি, এটা হাস্যকর। জামাত এটা মোটামুটি বাস্তবতার মধ্যে পড়ে না, কিছুটা পারবে, কিন্তু এনসিপি তো এটা হাস্যকর, কারণ আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠা এনসিপির হয়তো মানে ওই স্বপ্নে বড় রসগোল্লা খাওয়ার মতো ব্যাপার হবে। তবে বিএনপি যদি প্রতিহত করতে চায় তাহলে সেটা বড় ধরনের প্রতিহত করার ঘটনা ঘটবে, তখন ব্যাপারটা অনেক বেশি সাংঘর্ষিক হয়ে যাবে, শেয়ানে লড়াইয়ের মতো হয়ে যাবে। সেই পরিস্থিতির দিকে বিএনপি তাদের দলকে নেবে কিনা সেটা বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপার। বিএনপি যদি মনে করে যে দেশকে অস্থিতিশীল করলে তাদের সরকারের জন্য লাভ, তাহলে করবে। আর যদি মনে করে যে না, সরকার পরিচালনার জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, সেই ক্ষেত্রে বিএনপি কোনো ধরনের কোনো কনফ্লিক্টে যাবে না। কারণ 5 বছরের যে সরকার, সেই সরকার মাত্র 3 মাস অতিক্রম করেছে। যে সরকারের বয়স এখনো 4 মাসই হয়নি, সেই সরকার এরকম বিপজ্জনক সিদ্ধান্তের দিকে যাবে বলে পাগলেরও ভাবনার মধ্যে আসার কথা নয়। তাহলে আওয়ামী লীগ যেমন টার্গেট করছে যে এনসিপি এবং জামাত যেন বেড়ে না ওঠে, তারা যেন আধিপত্য বিস্তার করতে না পারে, সেটাই তাদের মূল এজেন্ডা হবে, এটা মোটামুটি বিশ্বাসযোগ্য। কারণ কিছু কিছু মানে সূত্র, বিভিন্ন দিকে গুঞ্জন যেটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ মূলত, এবং আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি, তারা বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেবে না, অর্থাৎ সরকার পতন, সরকার বিরোধী এই ধরনের কোনো কর্মসূচির মধ্যে তারা যাবে না। তার মানে বিএনপিকে তারা খেপাবে না। আপাতত তারা মাঠে সক্রিয় হবে এবং এনসিপি জামাত যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই চেষ্টা করবে, যদি কালবেলার এই সূত্র ঠিক কথা বলে। সেটা কি খুব একটা শান্তিপূর্ণ হবে নাকি বাজে পরিস্থিতির দিকে যাবে? আমরা গতকালকেই দেখেছি নোয়াখালীতে আওয়ামী লীগের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির ছাত্রদল যুবদলের উপরে আক্রমণ করেছে। এরকম পরিস্থিতি যদি আবার হয় তাহলে কিন্তু মাঠ ঠান্ডা রাখা একেবারেই সম্ভব হবে না। কিন্তু দিন শেষে আমাদের প্রত্যাশা রাজনীতির কুমতলব, কুটো চাল, এগুলোর মাধ্যমে যেন দেশকে অস্থিতিশীল করা না হয়, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।